আমরা স্টার্ট করি। আমরা আজকে ফার্স্টে ফিজিক্যাল অপটিক্স দেখব আর দেন কেমিস্ট্রি দেখব। আচ্ছা, ফিজিক্যাল অপটিক্সে আমরা লাস্ট দিন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের থিওরিটা দেখছিলাম। তো আজকে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কিছু ম্যাথ দেখব আর ট্রাই করব হচ্ছে পরের যে থিওরি আছে ডিফ্র্যাকশন, ওইটা একটু স্টার্ট করার। আচ্ছা আচ্ছা আমি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ম্যাথের আগে একটা টপিক একটু পড়ায় নিতে চাই, সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এটা আমি ফার্স্ট ক্লাসে খুব স্লাইটলি ডিসকাস করছিলাম, বাট আজকে একটু এটা ডিটেলসে ডিসকাস করি। পয়েন্টিং ভেক্টর। সো পয়েন্টিং ভেক্টর হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা ভেক্টর, এটাকে আমরা এস দিয়ে ইন্ডিকেট করি, এস ভেক্টর। এন্ড এই ভেক্টরটা কি ইন্ডিকেট করে? এই ভেক্টরটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি এটা বের করতে পারি যে কোনো একটা লাইট ওয়েভ মানে যেই দিকে লাইট ওয়েভ যাচ্ছে সেই দিকে আমি যদি একটা 1 মিটার স্কোয়ারের একটা সারফেস রাখি, সেই সারফেসের মধ্য দিয়ে পার 1 সেকেন্ডে কতটুকু এনার্জি পাস হয় সেটাই হচ্ছে তোমার এই পয়েন্টিং ভেক্টর দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি। ওকে, মানে এটা হচ্ছে কাইন্ড অফ একটা ইন্টেন্সিটির মতো। সো এই পয়েন্টিং ভেক্টর এটা এস দিয়ে ইন্ডিকেট করা হয়, আর পয়েন্টিং ভেক্টরকে আমরা যদি ভেক্টর ওয়েতে রিপ্রেজেন্ট করতে চাই, পয়েন্টিং ভেক্টরটাকে এইভাবে লেখা হয় যে এস ইজ ইকুয়াল টু 1/μ0 ই ক্রস বি, ই ক্রস বি, ই ক্রস বি। ওকে, সো এই পয়েন্টিং ভেক্টরটার ডেফিনেশন হচ্ছে যে লাইট যেদিকে যায়, ধরো লাইট যদি এদিকে যায়, এরকম হয়ে যায়, তো সেই যাওয়ার ডিরেকশনে আমি যদি এরকম একটা 1 মিটার স্কোয়ারের একটা সারফেস রাখি, সেই 1 মিটার স্কোয়ার সারফেসের মধ্যে পার 1 সেকেন্ডে পারপেন্ডিকুলারলি যদি একটা সারফেস রাখি, সেই 1 মিটার স্কোয়ারের মধ্যে দিয়ে পার 1 সেকেন্ডে যত জুল এনার্জি ট্রান্সফার হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পয়েন্টিং ভেক্টর দিয়ে ডিনোট করা হয়। এন্ড এটা একটা ভেক্টর, এটা অ্যাকচুয়ালি ডিরেকশনটা হচ্ছে যে এটা লাইট যেদিকে প্রপাগেট হয় ওই দিকেই। ওকে, আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, সো পয়েন্টিং ভেক্টরটা হচ্ছে তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি, আর এটা লাইট যেদিকে যায় সেই ডিরেকশনেই পয়েন্ট করে। ওকে, আচ্ছা, সো এস ভেক্টর হচ্ছে 1/μ0 ই ক্রস বি। আচ্ছা, এখন এটা বের করা খুব সহজ, তোমাকে ই দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, তোমার জাস্ট সিম্পলি ক্রস প্রোডাক্ট করতে হবে। সো এইটা রিলেটেড, আচ্ছা আমি এটার ডেফিনেশনটা একটু লিখে দিই। সো এটা এরকম, the amount of energy transferred the amount of energy transferred by an electromagnetic wave through a surface of 1 meter square area per 1 second. So through a surface of 1 meter square area kept perpendicular to the direction of propagation of the wave in 1 second is called
পয়েন্টিং ভেক্টর। ওকে, সো এটাই the amount of energy transferred by an electromagnetic wave through a surface of 1 meter square area kept perpendicular to the direction of propagation of the wave in 1 second is called Poynting vector. Okay, and এটা S is equal to হচ্ছে 1 by mu naught E cross B. এখন এখান থেকে দেখো আমরা এই মিউ নটটাকে ভিতরে পাঠাতে পারি। সো এখানে আমরা লিখতে পারি E ক্রস B ভেক্টর বাই মিউ নট। ওকে, আর বি ভেক্টর বাই মিউ নট হচ্ছে এইচ ভেক্টর। এটা হচ্ছে তোমার, আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে দেখছিলাম যে বি হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ। ওকে, আচ্ছা, সো এস ইজ ইকুয়াল টু ই ক্রস এইচ। সো দুইটা ফর্মুলাই আমরা ইউজ করব। এখন এইটার ম্যাথ খুব সহজভাবে আসে, যে এখানে বলা হয় ইফ বি ইজ, ধরো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে এরকম বি দেওয়া হলো যে বি হচ্ছে 2400 হচ্ছে 2400 সাইন 2 বাই sin 2 বাই 10 to the power minus 9 3 into 10 to the power 8 3 into 10 to the power 8 t minus x। সো এরকম একটা, মানে এটা হচ্ছে বি এর তোমার একটা বি, এটা দেওয়া আছে ধরো এটা হচ্ছে আই, আর এরপর দেওয়া আছে ই, আর এই ইটা হচ্ছে আবার তোমার একটা ইলেকট্রিক ফিল্ড ইন্ডিকেট করবে যেটা এই বি এর সাথে আবার পারপেন্ডিকুলার ডিরেকশনে। সো এই ই দেওয়া আছে সাপোজ এইভাবে সাইন 2 বাই 10 to the power minus 9 3 into 10 to the power 8 t minus x এটা হচ্ছে জে, আর এখানে আরো দেওয়া আছে সাপোজ এরকম একটু ধরো 7.2 into 10 to the power 11। সো এরকম দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ দ্য পয়েন্টিং ভেক্টর। সো পয়েন্টিং ভেক্টর কিভাবে বের করবা? এস ইজ ইকুয়াল টু 1 বাই মিউ নট, মিউ নটের ভ্যালু জানো 4 পাই ইন্টু 10 to the power minus 7, এটা ইন্টু ই ক্রস বি। তো তোমার জাস্ট ক্রস প্রোডাক্ট করতে হবে। সো এই দুইটাকে মাল্টিপ্লাই করবা আর এখানে আই ক্রস জে করলে কে আসবে। ওকে, আবার অনেক সময় এইভাবে না দিয়ে ডিরেক্টলি বি ইজ ইকুয়াল টু সাম আই জে কে ভেক্টর দিতে পারে। এরকম ধরো এ বি সি, আর ই ইজ ইকুয়াল টু এরকম দিতে পারে ডি আই প্লাস ই জে প্লাস এফ কে। তখন তোমার এখান থেকে পয়েন্টিং ভেক্টর এস ইজ ইকুয়াল টু হবে 1 বাই মিউ নট জাস্ট সিম্পলি ই ক্রস বি। পয়েন্টিং ভেক্টর এটা বাংলাতেও পয়েন্টিং ভেক্টরই। ওকে, সো আমরা পয়েন্টিং ভেক্টর রিলেটেড কোশ্চেন আসলে এইভাবে করব, সহজ, জাস্ট সিম্পলি ক্রস প্রোডাক্ট করতে হবে। আর যদি ডিরেক্টলি তোমাকে এইচ দেওয়া থাকে, সাপোজ এটা যদি ই না, এটা যদি বি না হয়ে এইচ হতো, তাহলে তোমার আর এখানে মিউ নটটা লাগতো না, সিম্পলি তুমি দুইটা ক্রস প্রোডাক্ট করে দিলেই হইতো। এখানে কিন্তু বি ক্রস ই করা যাবে না, ওইটা কিন্তু উল্টা ডিরেকশন হবে। আর পয়েন্টিং ভেক্টর ইউনিট কি ছিল? এটার ইউনিট হচ্ছে ওই যে ইন্টেন্সিটির, ওয়েভের ইন্টেন্সিটির ইউনিট যেরকম, যে পার সেকেন্ডে পার 1 মিটার স্কোয়ারের মধ্য দিয়ে যত জুল এনার্জি যায়, দ্যাট ইজ ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, অ্যান্ড ইটস আ ভেক্টর কোয়ান্টিটি, ডিরেকশন হচ্ছে যেই দিকে লাইট যাবে সেদিকেই। আচ্ছা, এখন লাস্ট দিন তোমাদের মনে এরকম একটা কোশ্চেন আসার কথা যে আমরা তো যখন লাইটের প্রপার্টি বলছি তখন বলছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা ওয়েভ, বাট আমরা যখন এই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দেখলাম তখন তো অ্যাকচুয়ালি একটা ওয়েভ দিয়েই কাজ করছি, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ওয়েভ। সো অ্যাকচুয়ালি আমরা লাইট, ওই যে দুইটা ওয়েভ, তো আমরা এটা বলছিলাম যে সবসময় আমরা, যেহেতু লাইট অলওয়েজই দুইটা ওয়েভ,
আর আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডটা থাকলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা অবশ্যই থাকবে। সো এখানে অ্যাকচুয়ালি তোমার যে কোনো একটা ওয়েভ দিয়ে কাজ করলেই হয়, অ্যান্ড কনভেনশন হচ্ছে আমরা ইউজুয়ালি ইলেকট্রিক ফিল্ডটা নিয়েই কাজ করি, মানে ইলেকট্রিক ফিল্ড ওয়েভটাকেই মেইন ওয়েভ হিসেবে চিন্তা করে সব ক্যালকুলেশন ওইটার উপর বেস করেই করি। ম্যাগনেটিক ফিল্ডটা দিয়েও করা যেত সেম, বাট আমরা ইউজুয়ালি জাস্ট ইলেকট্রিক ফিল্ডটা দিয়েই সব ক্যালকুলেশন পারফর্ম করি। অ্যান্ড লাস্ট দিন আমরা এই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে ফর্মুলাগুলো দেখছিলাম, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেখানে ছিল যে তোমার দুইটা ফ্রিঞ্জের মধ্যে সেপারেশন ডেল ওয়াই, এটা ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে ফ্রিঞ্জ সেপারেশন বা ফ্রিঞ্জ ডিফারেন্স, ফ্রিঞ্জ সেপারেশন। আর এরপর ছিল হচ্ছে এক একটা ফ্রিঞ্জের উইথ হচ্ছে এরকম ডেল, এই সাইনটা দিয়ে লেখা হয় ডেল্টা ওয়াই, এটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ, এটা হচ্ছে ফ্রিঞ্জ উইথ। ওকে, সো মেইনলি এই দুইটা ফর্মুলাই ছিল। এখন আমরা এগুলো রিলেটেড ম্যাথ দেখব। ম্যাথগুলো খুব সহজ, আর এই একই টাইপের ম্যাথই সবসময় আসে। তো এখানে ফার্স্ট ম্যাথটা দেখো। সো এখানে ফার্স্ট যে ম্যাথটা দিছে সেটাই বলছে যে একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এই ম্যাথগুলো আমি যে শীটটা প্রোভাইড করব এখানে থাকবে, ঠিক আছে, ওইখান থেকে লিখতেছি। বাট এইটার অ্যাকচুয়ালি আমার পিডিএফ বানানো নাই তো, আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে এই ম্যাথগুলা স্টেটমেন্ট হিসেবে অনেক বড়, বাট আমি এগুলো জাস্ট ছবি দিয়ে সহজে বুঝাই দিচ্ছি, তোমরা এগুলো ওই শীটটায় পাবা, আমি এটা দিয়ে দিব আজকে। আচ্ছা, সো এখানে বলছে যে একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুইটা স্লিটের মধ্যে ডিফারেন্স বিটুইন দুইটা স্লিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 মিলিমিটার। এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিলিমিটার। ওকে, আর এরপর বলছে সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস, এটা দিয়ে কি বুঝাইছে বলো তো? এখানে এটা কি 1 নাম্বারটা বুঝাচ্ছে নাকি 2 নাম্বারটা বুঝাচ্ছে? সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস, হ্যাঁ, সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ফ্রিঞ্জেস, এটা হচ্ছে বলছে যে 0.295 মিলিমিটার, 0.295 মিলিমিটার। আর এখানে আরো বলছে যে স্ক্রিনটা হচ্ছে 1 মিটার ডিস্টেন্সে, এখানে যে স্ক্রিনটা রাখছি সেই স্ক্রিনটা হচ্ছে 1 মিটার ডিস্টেন্সে। সো এখন জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য ওয়েভ লেংথ অফ দ্য লাইট, ফাইন্ড দ্য ল্যামডা। সো কীভাবে করবো? ডিরেক্টলি ফর্মুলা, যেখানে কনজিকিউটিভ দুইটা ফ্রিঞ্জের মধ্যে সেপারেশন হচ্ছে ডেল ওয়াই, which is lambda d divided by a, so lambda is equal to a del y divided by d। a হচ্ছে 2 into 10 to the power minus 3, তারপর del y হচ্ছে তোমার 0.295 into 10 to the power minus 3 ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি হচ্ছে 1। সো এটা ক্যালকুলেট করলেই তোমার অ্যান্সার আসবে just 5900 অ্যাংস্ট্রম। ওকে, সো বুঝতেই পারতেছো এই ম্যাথগুলো খুবই সহজভাবেই আসে। ওকে, আচ্ছা, দেন আমরা আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, এবার এই সেম ম্যাথটাই জাস্ট আমরা একটু ডাটা চেঞ্জ করে আরেকটা ভ্যারিয়েশন দেখব। তো এখানে বলা হয়েছে যে দুইটা স্লিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.4 মিলিমিটার, 0.4 মিলিমিটার। আর এখানে এই যে স্ক্রিনটার ডিস্টেন্স সেটা 1 মিটার, আর এখানে ওয়েভ লেংথটা দেওয়া বলা আছে যে ওয়েভ লেংথ হচ্ছে 5000 অ্যাংস্ট্রম।
সো এখন জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ টু কনজিকিউটিভ ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ। ওকে, এখানে জিজ্ঞেস করছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স between two consecutive bright and dark fringe. এইটা দিয়ে কি বোঝাচ্ছে বলতো, 1 নাকি 2? ডেল্টা ওয়াই। হ্যাঁ, এটা হচ্ছে 2। এটা হচ্ছে 2 কেন? কারণ একটা ব্রাইট ফ্রিঞ্জ আর একটা ডার্ক ফ্রিঞ্জ। ওকে, একটা ব্রাইট আর একটা ডার্ক। সো এখানে আমাদের একটার সেন্টার থেকে আরেকটার সেন্টারের মধ্যে ডিস্টেন্স বের করতে বলছে, মানে এই ডিস্টেন্সটা। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল্টা ওয়াই। ওকে, সো ডেল্টা ওয়াই যেহেতু, সো এখানে আমরা জাস্ট ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 2a, অ্যান্ড দেন বাকিটুক ইজি, এখানে জাস্ট এই ভ্যালুগুলো বসাতে হবে আর কি। যে ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, 5000 অ্যাংস্ট্রম হচ্ছে 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, ক্যাপিটাল ডি হচ্ছে 1, আর টোয়াইস এ হচ্ছে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত মিটার, 0.625 মিলিমিটার আসবে। আচ্ছা, সো এই টাইপের ম্যাথ ইজিলি পারবা। এবার একটু ডিফারেন্ট টাইপের দেখি, ম্যাথ 3। সো ম্যাথ নাম্বার 3-তে আমাদেরকে বলা হয়েছে যে তোমার সো এখানে বলছে যে একটা তোমার 1.5 মিটার ডিস্টেন্সে আমি একটা স্ক্রিন রাখতেছি, এরকম দুইটা স্লিট থেকে, দুইটা স্লিট, আর এখানে হচ্ছে 1.5 মিটার ডিস্টেন্সে একটা স্ক্রিন। আর এই দুইটা স্লিটের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.3 সেন্টিমিটার। সো এখন এখানে আমাদেরকে বলছে যে এই সেন্টার থেকে, মানে যে সেন্ট্রাল ম্যাক্সিমাম, যেটা সেন্ট্রাল ম্যাক্সিমাম থেকে 1 সেন্টিমিটার দূরে, সেন্ট্রাল ম্যাক্সিমাম থেকে 1 সেন্টিমিটার দূরে ফোর্থ ফ্রিঞ্জটা ক্রিয়েট হয়েছে, মানে এখানে ফোর্থ ব্রাইট ফ্রিঞ্জটা ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে ফোর্থ ব্রাইট, ওকে। সো এখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ওয়েভলেংথ অফ দ্য লাইট। সো ফোর্থ ব্রাইটের জন্য আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল যে nth ব্রাইটের হাইট হচ্ছে n ল্যামডা d ডিভাইডেড বাই a। ওকে, সো এটা ডিরেক্টলি লিখে দিতে পারি, yn এটা হচ্ছে 1, n হচ্ছে 4, ল্যামডা বের করব, ক্যাপিটাল ডি হচ্ছে 1.5 ডিভাইডেড বাই স্মল a 0.3 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 2 হবে না yn? ও হ্যাঁ হ্যাঁ, এটাও 10 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, সো এখান থেকে ল্যামডা বের করব। না ভাই, বাম পাশের yn ওই তো, হ্যাঁ আমি ডান পাশে লিখছি, বাম পাশে জায়গা নেই। না না, এই বাম পাশে আরেকটা আছে। না, এইটাকেই এইখানে লিখছি। ও, সো এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 5000। ওকে, সো এই এখন ধরো এই ফর্মুলাটা যদি তোমার মনে না থাকে, তাহলে আমি যেটা সাজেস্ট করব তুমি এটা ম্যানুয়ালি করবা। তোমার এইটুক মনে রাখতে হবে অ্যাটলিস্ট, যে এখানে এই যে এ যেটা আছে, সেই এর সাথে এই থিটা, এই যে এই থিটাটা তুমি যদি এটা মাল্টিপ্লাই করো, এটা সাইন থিটা মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে তোমাকে কি দুইটা ওয়েভের মধ্যে যে পাথ ডিফারেন্স থাকে সেই পাথ ডিফারেন্সটা বের করে দেয়। হ্যাঁ, আর সেইটা যখন আমার ওই পাথ ডিফারেন্স যদি ওয়েভ লেংথের একটা ইন্টিগ্রাল মাল্টিপল হয়, তখনই অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স বা ব্রাইট স্পট ক্রিয়েট হয়।
অ্যান্ড দেন এই সাইন থিটাটাকে আমি ট্যান থিটার মতো চিন্তা করে এটাকে ওয়াইএন বা এই যে 1 সেন্টিমিটার বাই 1.5 মিটার বলতে পারি। ওকে, এত ডিভাইডেড বাই এত, আর এই পাশে এন হচ্ছে 4 ল্যামডা বের করব, এটা আরও সহজ। ওকে, তো এখান থেকে ল্যামডা বের করবো সেম। সো এইভাবে চিন্তা করা যায়। সো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ম্যাথে অ্যাকচুয়ালি খুব বেশি প্রবলেম হবে না, সবসময় এই টাইপের ম্যাথে আসবে, ছোট ম্যাথ, জাস্ট 2-3 লাইনের ফর্মুলা আর কি। আর ধরো আমি দেখি এরপর কোনটা করানো যায়। আচ্ছা, নর্মাল এই টাইপের কোশ্চেন একটু দেখাই দিই। এটা যদিও ওয়েভ চ্যাপ্টারের, তারপর এইখানে এরকম ম্যাথও আমি অনেকগুলো দিয়ে রাখছি শিটে, যে তোমার বলা আছে যে একটা ওয়েভ আছে এরকম। সো এই ওয়েভটার তোমার দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5 ল্যামডা বাই 4। ধরো এই দুইটা পয়েন্ট এরকম বলা আছে যে তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5 ল্যামডা ওভার 4। সো এখন জিজ্ঞেস করছে হোয়াট ইজ দেয়ার ফেজ ডিফারেন্স। সো ওদের ফেজ ডিফারেন্স দেখো, ফর্মুলা হচ্ছে যে ডেল ফাই ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু ডেল এক্স ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, সো এখানে ডেল ফাই ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ডেল এক্স উইচ ইজ 5 ল্যামডা বাই 4। সো এখানে আসে 5 পাই বাই 2। এটা হচ্ছে ফেজ ডিফারেন্স। ওকে, আচ্ছা এখন আপনার একটা কোশ্চেন দিছিল যে এটা মানে 2 পাই এর সাথে কিভাবে রিলেট করে। তুমি মেবি এরকম করছো তাই না, যে একটা সার্কেল, ওইটা 2 পাই, ওইটাকে তুমি মাঝখান দিয়ে ভাগ করছো, দেন একটা পোর্শন এখানে আর একটা পোর্শন এখানে। বাট এটা তো হাফ সার্কেল না, তাই না? কারণ ওয়েভ যে সবসময় হাফ সার্কেল হবে তার তো গ্যারান্টি নেই। এক এক অ্যামপ্লিটিউডের জন্য তো এটা দেখতে এক এক রকম হবে, এটা তো হাফ সার্কেল হবে না। আর আরেকটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কীভাবে রিলেট করে, ওইটা হচ্ছে ওই যে ফার্স্টের দিন দেখাইছিলাম, যেটা একটা রোটেটিং স্টিকের আমরা যদি শ্যাডো নিই, সেই শ্যাডোটা টাইমের সাথে সাথে কোথায় থাকে সেইটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে। ওইটা হচ্ছে এসএইচএমে। আর ওয়েভের ক্ষেত্রে হচ্ছে এখানে প্রত্যেকটা পার্টিকেলই এসএইচএমে থাকে, অ্যান্ড আমরা সেইগুলোকে যখন ট্রেস করব তখন এটা একটা সাইন ওয়েভ শেপ ধারণ করে। ওকে, আর সেখানে দেখা যায় একটা পার্টিকেলের ফুল অসিলেশনে ওয়েভটা ততক্ষণে যতটুকু ডিস্টেন্স যায় সেটা এরকম একটা ফুল মানে সাইন ওয়েভের একটা ফুল সাইকেল ইন্ডিকেট করে। ওকে, এটার সাথে সার্কেল স্প্লিট করার কোনো কানেকশন নেই। ওকে, কারণ এটা তো সবসময় হাফ সার্কেল হবে না। তো আর একটা হচ্ছে যে তুমি এখানে একটা ট্যানজেন্ট আঁকো, দেখো ওই ট্যানজেন্টের স্লোপ কত আসে, আর সার্কেলের এখানে একটা ট্যানজেন্ট আঁকো, দেখো এটার স্লোপ কত আসে। ওকে, সো এটা সার্কেল না। সো ফেজ ডিফারেন্স বা পাথ ডিফারেন্স বের করার ফর্মুলা এটা। আমরা এই রিলেটেড ম্যাথ মেনলি এমসিকিউতেও আসে, আবার সিকিউতেও আসে অনেক সময়। ট্যানজেন্টের স্লোপটা কেন বের করব? ওইটা ওই মানে যদি ওর কাছে মনে হয় যে সার্কেল ওইটা, এর জন্য ট্যানজেন্টের স্লোপ দেখেই তো বোঝা যায় যে ওটা সার্কেল না। মানে ও মনে করছিল যে এইটা হচ্ছে এটা একটা সার্কেলের হাফ, বাট আসলে তো না, এটা তো সাইন ওয়েভ, তাই না? দুইটা কমপ্লিটলি আলাদা কার্ভেচার। ওকে, সো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট গেল। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে তোমার আচ্ছা, আমি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে তোমাদেরকে একটা ম্যাথ করতে দিই, তোমরা একটু এটার অ্যান্সারটা লিখে চ্যাট বক্সে জানাও। এখানে আমাদেরকে বলল যে আমি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করতেছি, যেখানে দুইটা স্লিটের মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে। আচ্ছা সরি, ওইটা বের করতে বলছে, দুইটা স্লিটের মধ্যে ডিস্টেন্স বের করবা। সো এখানে আমাদের বলে দিছে যে এখানে যে ফ্রিঞ্জগুলো ক্রিয়েট হচ্ছে স্ক্রিনে,
যে ফ্রিঞ্জগুলো ক্রিয়েট হচ্ছে এরকম ব্রাইট, দেন ডার্ক, দেন আবার ব্রাইট, দেন আবার ডার্ক এরকম। সো এখানে আমাদেরকে বলছে যে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ টু অ্যাডজাসেন্ট ফ্রিঞ্জেস, ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ টু অ্যাডজাসেন্ট ফ্রিঞ্জেস হচ্ছে 0.75 মিলিমিটার। এখন আরো বলা আছে যে এই স্ক্রিনটা হচ্ছে 1.5 মিটার ডিস্টেন্সে, আর আমরা যে লাইটটা ইউজ করতেছি সেই লাইটের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 × 10⁻14 হার্টস। সো তোমরা বের করবা যে এর ভ্যালু কত, ডিস্টেন্স বিটুইন দ্য স্লিটস কত, এটা সবাই করো, করে চ্যাট বক্সে লেখো অ্যান্সার। ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ টু অ্যাডজেসেন্ট ফ্রিঞ্জেস, এটা বোঝাচ্ছে যে পাশাপাশি দুইটা ডোরা, সেই দুইটা ডোরার কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে 0.75 মিলিমিটার। না, আরিয়ানেরটা হয়নি, আরেকবার ট্রাই করো। হ্যাঁ, 8.5টা হয়েছে, ভেরি গুড। মার্জকেরটাও হয় নাই, আরেকটু ট্রাই করো। রাতুল, তোমার অ্যান্সার অনেক ডিফারেন্ট আসছে, আর একটু ট্রাই করো, ভুল করতেছো কোথাও। মার্জকেরটা এবার হয়েছে। আচ্ছা শোনো, সবাই দেখো এটা কিভাবে করবা। এখানে ডিস্টেন্স বিটুইন সেন্টার্স অফ টু অ্যাডজেসেন্ট ফ্রিঞ্জেস বলতে বুঝাইছে এইটুক, একটা ব্রাইট আর একটা ডার্ক ফ্রিঞ্জের মধ্যে ডিস্টেন্স, পাশাপাশি অ্যাডজেসেন্ট বলা আছে তো। ওকে, সো এখানে 0.75 মিলিমিটার হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডেল্টা ওয়াই। সো এটা 0.75 × 10⁻³ ফ্রিঞ্জ মানে শুধু ব্রাইট স্পট না? না না, ফ্রিঞ্জ হচ্ছে দুইটাই, ডার্ক ফ্রিঞ্জ আর হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ, সবই ফ্রিঞ্জ। ওকে, বাট আর এগুলো হচ্ছে ফ্রিঞ্জ উইথ বা দুইটা অ্যাডজাসেন্ট ফ্রিঞ্জের মধ্যে ডিস্টেন্স। আর ফ্রিঞ্জ সেপারেশনটা হচ্ছে একটু ডিফারেন্ট, যে দুইটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে ডিস্টেন্স, ওইটা একটু আলাদা। আচ্ছা, সো এখানে ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 0.75 × 10⁻³ ডেল্টা ওয়াই দেওয়া আছে, অ্যান্ড ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। আর ল্যামডা হচ্ছে আবার কত, c/f, মানে লাইটের ভেলোসিটি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। সো এখান থেকে এ আসে হচ্ছে 0.5 মিলিমিটার।
ওকে, সো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এই পর্যন্তই রাখি। এখন আমরা ডিফ্র্যাকশন শিখব। সো ফিজিক্যাল অপটিক্সের সবচেয়ে টাফ টপিক হচ্ছে ডিফ্র্যাকশন। এই লেভেলে না, বাট ওভারঅল ফিজিক্সে ডিফ্র্যাকশন হচ্ছে খুবই টাফ একটা টপিক। ডিফ্র্যাকশন বা বাংলায় বলা হয় অপবর্তন। ডিফ্র্যাকশন বা অপবর্তন, এটাও লাইটের ওয়েভ প্রপার্টির একটা প্রুফ। আর ডিফ্র্যাকশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? সো আমি যদি একদম সহজভাবে বলি, তুমি দেখবা যে ধরো তুমি যদি তোমার হাতের একটা ফিঙ্গার তোমার টেবিলের একটু উপরে রাখো, ওইখানে দেখবা যে ধরো এরকম একটা তোমার এটা হচ্ছে একটা সারফেস। তো তুমি যদি এখানে এরকম একটা অবজেক্টকে রাখো, ওকে, আর যদি এখানে লাইট পড়তে থাকে এই সাইড থেকে, সো এখানে যেটা হওয়ার কথা এরকম একটা শ্যাডো ক্রিয়েট হওয়ার কথা, তাই না এখানে? বাট দেখবা যে শ্যাডোগুলো একদম খুব বেশি শার্প হয় না, মানে শ্যাডোটার এজটা, মানে এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয় বাট শ্যাডোর এজগুলো খুবই হয়, মানে এরকম একটা অবজেক্টের শ্যাডোটা দেখা যায় যে এখানে বেশ এই এজগুলো খুবই পাতলা হয়, মানে এই এজের এইখান দিয়ে শ্যাডোটা খুবই হালকা, এরকম একটা শ্যাডো ক্রিয়েট হয়। সো অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন বলতে এটাই বোঝায়, মানে এই যে শ্যাডোটা যে তোমার শার্প হচ্ছে না, মানে তোমার একটা অবজেক্টের শ্যাডো যে একদম পারফেক্টলি তোমার জিওমেট্রিক্যালি একদম পারফেক্ট হয় না, সেটার রিজনই হচ্ছে ডিফ্র্যাকশন। মানে ডিফ্র্যাকশনের বেসিক ডেফিনেশন হচ্ছে এরকম যে এখানে যদি একটা লাইটের সোর্স থাকে আর এখানে যদি একটা অবস্টাকল থাকে, এখানে যদি একটা অবস্ট্রাক্টিং সারফেস থাকে, তখন এই সোর্স থেকে যদি লাইট বের হয়, এই সোর্স থেকে যখন এইভাবে লাইট বের হয়, আমরা ধরো যদি জিওমেট্রিক অপটিক্স দিয়ে চিন্তা করি, মানে আমরা যদি জিওমেট্রিক অপটিক্সের নলেজ খাটাই, তাহলে এই লাইটের শ্যাডো, মানে আমরা এটা শ্যাডোটা এরকমভাবে আঁকতে পারি যে এখানে যদি একটা স্ক্রিন থাকে, এখানে যদি একটা বড় স্ক্রিন আমি ড্র করি, একটা বড় স্ক্রিন যদি ড্র করি, তখন এই সোর্স থেকে যদি লাইট বের হয়, আমরা সেটার শ্যাডোটা এভাবে ডিটারমাইন করতে পারি যে এই সোর্স থেকে একটা লাইট রে এদিকে চলে যাবে, রাইট, আর আরেকটা লাইট রে যাবে এদিকে। ওকে, মাঝখানের জায়গাটায় কোনো লাইট থাকার কথা না। সো তখন এই মাঝখানের জায়গাটা কি একদম পুরোপুরি ডার্ক হওয়ার কথা না, পারফেক্টলি কোনো ধরনের লাইট আসবে না, একদম শার্প শ্যাডো দেখার কথা। বাট তুমি তখনও দেখবা যে এই শ্যাডোগুলা, মানে এই জায়গাটা পুরোটা কালো না, দেখবা যে এইখানে হালকা শ্যাডোটা একটু এদিকে, মানে একটু এদিকেও লাইট আসতেছে, মানে এইখানেও হালকা একটু লাইট আছে। ওকে, মানে শ্যাডোটা একদম পারফেক্ট হয় না, অ্যান্ড হইলে তখন কিন্তু তোমার আশেপাশের পুরা দুনিয়া অনেক উইয়ার্ড হইতো, তাই না? তুমি কিন্তু এইটাতেই ইউজ টু যে শ্যাডোগুলো একটু ব্লারি হয়, যত ইয়াই হোক না কেন, একটু সাইড এজগুলো দেখবা যে এটা অত পারফেক্ট না, রাইট? সো এটা হয় হচ্ছে ডিফ্র্যাকশনের জন্য। সো এই ডিফ্র্যাকশনের আইডিয়া হচ্ছে যে এখানে লাইট, জিওমেট্রিক অপটিক্সের নিয়ম অনুযায়ী লাইট তো এরকম সোজা চলে যাওয়ার কথা, বাট লাইট যেহেতু একটা ওয়েভ, সো এই লাইট যেহেতু একটা ওয়েভ, আমরা এই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়ার সময় একটা কথা বলছিলাম যে লাইটের উপরের প্রত্যেকটা পয়েন্টকেই একটা নিউ সোর্স হিসেবে চিন্তা করা যায়। হ্যাঁ, আর ডিফ্র্যাকশন মানে হচ্ছে, আমাদের মিটিংয়ের টাইম শেষ, একটু সবাই আরেকবার কানেক্ট হই। ওকে, সো ডিফ্র্যাকশন মানে হচ্ছে যে লাইট অ্যাকচুয়ালি তার যখন কোনো একটা এজ দিয়ে পাস করে, মানে লাইট যখন কোনো একটা সারফেসের এজ দিয়ে পাস করে, এরকম যেমন এটা একটা সারফেস ছিল, সো যখন এই এজ দিয়ে পাস করে তখন লাইট তার এই জিওমেট্রিক, যে এটা কি তার জিওমেট্রিক শ্যাডো, এইটুক হচ্ছে কি তার জিওমেট্রিক শ্যাডো, মানে জিওমেট্রিক অপটিক্সের আইডিয়া অনুযায়ী এইটুক তার শ্যাডো হওয়ার কথা। ওকে, সো মানে এই অবজেক্টটা এত বড় একটা শ্যাডো ক্রিয়েট হওয়ার কথা। বাট ডিফ্র্যাকশন আইডিয়া হচ্ছে যে লাইট যখন কোনো একটা অবজেক্টের এজ দিয়ে যায়, তখন লাইটের এই তোমার জিওমেট্রিক শ্যাডোর দিকে লাইট একটু বেন্ড করে,
ওকে, সো লাইটটা পুরোপুরি সোজা না গিয়ে একটু বেঁকে যায়। সো এর জন্য রিয়েল লাইফ শ্যাডোটা বেশ শর্ট হয়, মানে রিয়েল লাইফ শ্যাডোটা জিওমেট্রিক অপটিক্সের রুল অনুযায়ী যত বড় হওয়ার কথা তার থেকে শর্ট হয়। আর এই জায়গাগুলোও হালকা শ্যাডো হিসেবেও থাকে, আবার লাইট হিসেবেও থাকে, মানে এখানে একটু মানে ব্লারি একটা কন্ডিশন থাকে, এখানে লাইটও থাকে আবার শ্যাডোও থাকে। এটার রিজনই হচ্ছে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনের তাহলে ডেফিনেশনটা আমরা লিখি। ডিফ্র্যাকশনের ডেফিনেশন হচ্ছে যে দ্য বেন্ডিং অফ লাইট ইনটু দ্য জিওমেট্রিক্যাল শ্যাডো এরিয়া when light passes along the edge of a sharp obstacle or going through, মানে লাইট যখন একটা এরকম বাধা বা প্রতিবন্ধক বা অবস্টেকলের শার্প এজ দিয়ে যায়, তখন অ্যাকচুয়ালি লাইট এই যে তার যে জ্যামিতিক যে ছায়া বা জিওমেট্রিক যে শ্যাডো সেই দিকে যে একটু বেঁকে যায়, এই ফেনোমেননটাই হচ্ছে ডিফ্র্যাকশন। সো আমরা এখানে এটা একটু মুছি, গোয়িং থ্রু আ ন্যারো স্লিট is called diffraction of light. এটা শুধু লাইটেরই প্রপার্টি, ওকে, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভেরই একটা প্রপার্টি যে ডিফ্র্যাকশন হচ্ছে যখনই এরকম একটা শার্প এজ দিয়ে যায় লাইট একটু বেঁকে যায়, এই ফেনোমেননটাই হচ্ছে ডিফ্র্যাকশন। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে তোমার এই ডিফ্র্যাকশনে অ্যাকচুয়ালি একটু ক্লাসিফিকেশন আছে। সো ডিফ্র্যাকশনের ক্লাসিফিকেশন, আচ্ছা এটা কেন হয় এটা এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট, তারপর আমি এভাবে বলতে পারি যে এটা যখন এখান থেকে পাস করে তখন এই শার্পেজের এই পয়েন্টটায় তোমার এটাকে নতুন আরেকটা সোর্স হিসেবে চিন্তা করা যায়, আবার এই শার্পেজের এই পয়েন্টটায় এটাকে আরেকটা সোর্স হিসেবে চিন্তা করা যায়। ওকে, সো তখন দেখা যায় যে এই কিছু লাইট এই দিকে একটু বেঁকে চলে আসে। ওকে, এটা অ্যাকচুয়ালি তোমার ওই লাইটের যে ওয়েভ প্রপার্টিটা আমরা বলছিলাম যে লাইটের ওয়েভ ফ্রন্টের উপর যে কোনো পয়েন্টকে নতুন আরেকটা সোর্স হিসেবে ট্রিট করা যায়, ওইটার সাথে রিলেটেড। সো আমরা ডিফ্র্যাকশনের ক্লাসিফিকেশন যখন দেখবো এটা আরও ক্লিয়ার হবে, একটু ওই দিকে যাই। সো এখানে এটা মুছে দিই। সো ডিফ্র্যাকশনের ক্লাসিফিকেশন হচ্ছে বেসিক্যালি দুই টাইপের, একটা হচ্ছে ফ্রেনেল ডিফ্র্যাকশন বা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রেনেল ডিফ্র্যাকশন, ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশন, ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশন। আর আরেকটা টাইপের ডিফ্র্যাকশন হচ্ছে ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশন, ফ্রনহফার। সো এখন ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশনটাই আমরা পড়বো। এই ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশন হচ্ছে খুব টাফ, অ্যান্ড এটা আমাদের সিলেবাসে নাই। ওকে, সো এটা তোমরা ফার্দার যখন ভার্সিটিতে উঠবা তখন দেখবা, বাট ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশনটাই আমাদের মেইন টার্গেট থাকবে। আচ্ছা, দুইটা ক্লাসিফিকেশন কিসের বেসিসে করা হয়? সো এখানে অ্যাকচুয়ালি তোমার এই ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশনটা হচ্ছে যখন সোর্স অর দ্য স্ক্রিন, মানে যখন আলোর যে উৎস আর যে স্ক্রিনটা থাকবে যেখানে লাইটটা ফাইনালি প্রজেক্ট করা হবে, সেই সোর্স আর দ্য স্ক্রিন অর বোথ, মানে এই সোর্স অথবা স্ক্রিন অথবা দুইটাই যদি ফাইনাইট ডিস্টেন্সে থাকে তখন সেটাকে আমরা ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশন বলি, আর অ্যাট ফাইনাইট ডিস্টেন্স ফ্রম
দ্য অবস্ট্যাকল। যেই অবস্ট্যাকলে আমি ওই ডিফ্র্যাকশনটা ট্রাই করতেছি সেটা থেকে যদি সোর্স বা স্ক্রিন অথবা দুইটাই যদি ফাইনাইট ডিস্টেন্সে থাকে সেটাকে আমরা ফ্রেনেল ক্লস অফ ডিফ্র্যাকশন বলি। ওকে, আর ফ্রনহফার ক্লস অফ ডিফ্র্যাকশন যেটা, সেটাতে হচ্ছে কি সোর্স অ্যান্ড দ্য স্ক্রিন both are at infinite distance from the obstacle. সো এই হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স। আমরা শুধু ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশনটাই পড়ব। আচ্ছা, সো এখন এই ফ্রেনেল ক্লাস অফ ডিফ্র্যাকশন ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশনকে আবার দুইটা ক্লাসিফিকেশন করা যায়। মানে আমরা যেই দুইটা পড়ব সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন বা একক চিরের দরুন অপবর্তন, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন, আর এটা হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং। এটা বাংলা হচ্ছে অপবর্তন গ্রেটিং। সো এই দুইটা অ্যাকচুয়ালি আমাদের পড়তে হবে। আর ডিফ্র্যাকশন এত ওয়াইড একটা টপিক, তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা বা তুমি যদি ফিজিক্সে ভালো কোনো বই দেখো, এখানে দেখবা ডিফ্র্যাকশনের উপরে 2টা বা 3টা চ্যাপ্টার আছে। মানে এই প্রত্যেকটা ক্লাস নিয়ে আলাদা আলাদা চ্যাপ্টার। মানে এটা হিউজ একটা টপিক। অ্যান্ড আমরা যে ডিফ্র্যাকশন এখানে পড়বো, এখানে আমরা ডিফ্র্যাকশনে অ্যাকচুয়ালি কোনো প্রুফও দেখবো না। মানে এই সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ফর্মুলা কীভাবে আসছে ওটা অ্যাকচুয়ালি প্রুফটাও দেখানো বেশ টাফ এই লেভেলে। আচ্ছা, সো আমরা ফার্স্টে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন দেখি। একক চিরের দরুন অপবর্তন, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন। সো সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের আইডিয়াটা হচ্ছে যে এখানে আমাদের একটা স্লিট থাকবে। মানে এই একটা ফার্স্টে আমরা একটা এরকম ওয়াল নিলাম বা একটা অবস্ট্যাকল নিলাম, অ্যান্ড দেন সেইটার মাঝখানে একটা স্লিট থাকবে বা একটা চির থাকবে এরকম। ওকে, সো এটা হচ্ছে একটা সিঙ্গেল স্লিট। এখন আমরা এখানে শুধু ফ্রনহফার ক্লাস অফ ডিফ্র্যাকশন নিয়ে ডিসকাস করব। সো এটা আইডিয়া হচ্ছে যে আমি এখানে একটা স্ক্রিন রাখলাম, এবার এদিকে একটা স্ক্রিন রাখলাম, ধরো হোয়াইট কালার। সো এই হচ্ছে একটা স্ক্রিন। এখন ফ্রনহফার ডিফ্র্যাকশন বলে যে এখান দিয়ে যদি আমি এরকম লাইট ইনসিডেন্ট করি, প্যারালাল লাইট রে, তখন অ্যাকচুয়ালি কি হওয়ার কথা, লাইট যদি স্ট্রেট লাইনেই ট্রাভেল করতো তাহলে শুধু লাইটগুলো এইখানে এসে এইখানে আসার কথা, তাই না? তোমার শুধু এইখানে ব্রাইট স্পট দেখার কথা, আর এর একটু এই পাশেও সবই কি ডার্ক হওয়ার কথা ছিল, রাইট? এইটুক তো আমরা বুঝি। বাট অ্যাকচুয়ালি তো লাইট সবসময় স্ট্রেট লাইনে ট্রাভেল করে না। আমরা যেহেতু লাইটের ওয়েভ প্রপার্টি এখন বুঝি, সো আমরা জানি যে লাইট অ্যাকচুয়ালি মানে এই যে শার্প এজটা দিয়ে যখন যাবে, মানে এখানে লাইট ওয়েভগুলো ঠিক আছে, এটা সোজাসুজি যাবে আর এই জায়গাটাই সবচেয়ে বেশি ব্রাইট হবে। বাট আমরা জানি যে এই যে যখন শার্প এজটা দিয়ে সে যাবে তখন সে একটু বেঁকেও যাবে। ওকে, অ্যান্ড এখানে আরও ইন্টারেস্টিং জিনিস হয় যে শুধু বেঁকে যায় না, যখন এরকম খুব ছোট একটা স্লিট নিয়ে এক্সপেরিমেন্ট করা হয় আর যখন একদম পারফেক্টলি এরকম লাইট ওয়েভগুলো ইনসিডেন্ট করা হয়, তখন অ্যাকচুয়ালি দেখা যায় যে এখানে এরকম একটা প্যাটার্ন দেখা যায়। মানে এই মাঝখানের জায়গাটা খুব ব্রাইট হয়। এখানে আমরা একটা গ্রাফের মতো আঁকতেছি, দেখো এটা আমাদের একটা অ্যাক্সিস, এই স্ক্রিনটা একটা অ্যাক্সিস, আর এইটা হচ্ছে আমাদের একটা ইন্টেন্সিটি গ্রাফ, মানে ইন্টেন্সিটি ভার্সেস পজিশন গ্রাফ। পজিশন ভার্সেস ইন্টেন্সিটি গ্রাফ। এক একটা পজিশনে ইন্টেন্সিটি এরকম। আচ্ছা, এটা গ্রাফটা দেখতে এরকম হয়, কেন হয় একটু পরে আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। এরকম যে ফার্স্টে খুব ব্রাইট, দেন একটু কম ব্রাইট, দেন আবার একটু কম, দেন আরও আস্তে আস্তে ডিম হইতে হইতে একদম ডার্ক হয়ে যায়। আবার এই পাশেও সেম।
ওকে, মানে এখানেও অ্যাকচুয়ালি কিছু জায়গা খুব ব্রাইট, ওকে, এই জায়গাগুলো খুবই ব্রাইট, এটা হচ্ছে একদম ডার্ক, এটা ব্রাইট, আবার এটা ডার্ক, এটা ব্রাইট, ওকে, এটা ডার্ক, এরকম। আচ্ছা, ইন্টেন্সিটি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি ইন্ডিকেট করাচ্ছি বা ব্রাইটনেস ইন্ডিকেট করাচ্ছি। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কিন্তু এটা সব জায়গায় আমরা থিওরিটিক্যালি দেখছিলাম, সব জায়গায় ওইটা ইউনিফর্ম, সব জায়গায় ইন্টেন্সিটি বা ব্রাইটনেসটা একই রকম, বাট ডিফ্র্যাকশনে এটা অ্যাকচুয়ালি সব জায়গায় সেম থাকে না। ওকে, আচ্ছা, এখন গ্রাফটা এরকম কেন? কারণ লাইটের যে ইন্টেন্সিটি সেটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে একটা কোসাইন স্কোয়ার গ্রাফ আর কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোসাইন স্কোয়ারের গ্রাফ। সো এর জন্য এই গ্রাফটা দেখতে কিছুটা এরকম হয়, যদি এটা পুরোপুরি কোসাইন স্কোয়ারকে ইয়া করে না, এটা মানে কোথাও বেশি আবার কোথাও কম। ওকে, এটা আমরা দেখব, এই চ্যাপ্টারের লাস্টের দিকে দেখব। সো সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে হচ্ছে এরকম একটা প্যাটার্ন ফলো করা যায়। তো এখন এইটা কিভাবে হচ্ছে, এটা হওয়ার রিজনটা খুব মানে এক্সপ্লেন করা এখানে করে দেখানো একটু টাফ, বাট এখানে যদি আমি নর্মালি বলি যে এই দুইটা অবস্ট্যাকলের এই যে শার্প এজ, এগুলো হচ্ছে কি নতুন সোর্স হিসেবে কাজ করে। সো আবার এইটাও একটা নতুন সোর্স হিসেবে কাজ করে এরকম। সো তারা কোথাও কনস্ট্রাকটিভলি ইন্টারফিয়ার করে, যার জন্য এখানে অনেক ব্রাইট স্পট দেখা যায়, আবার কোথাও কোথাও দেখা যায় যে তারা ডিস্ট্রাকটিভলি ইন্টারফিয়ার করে, সেখানে আবার এরকম ডার্ক স্পট ক্রিয়েট হয়। বাট এটা ইউনিফর্ম না, এটা এক এক জায়গায় এক এক রকম। ওকে, সো সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের আইডিয়াই হচ্ছে এটা, যে একটা স্লিট, সেখানে এরকম প্যারালাল লাইন আসবে অ্যান্ড আমরা একটা প্যাটার্ন ফলো করব। ওকে, এখন এখানে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে যে দেখো লাইট রেগুলা প্যারালাল দিছি, এটা বোঝায় যে লাইট রেগুলো হচ্ছে ইনফাইনাইট থেকে আসতেছে, মানে সোর্সটা হচ্ছে ইনফিনিটিতে। ওকে, আর অ্যাকচুয়ালি সোর্স তো ইনফিনিটিতে হওয়া একটু ডিফিকাল্ট, বা এক্সপেরিমেন্টের সময় ওরকম সোর্স পাওয়া ডিফিকাল্ট। সো যেটা করা হয়, এইখানেই একটা সোর্স রাখা হয় ফাইনাইট ডিস্টেন্সে, বাট ট্রিক হচ্ছে যে আমরা এটাকে একটা কনভেক্স লেন্সের ফোকাসে রাখবো, একটা কনভেক্স লেন্সের ফোকাল লেংথে রাখবো। সো ফোকাল লেংথে রাখলে এখান থেকে যত লাইট রেগুলো বের হবে সবগুলা কি রিফ্র্যাকশনের পর প্যারালালভাবে চলে যাবে। সো ওইটাই মনে হবে যে এটা ইনফাইনাইট সোর্স থেকে আসতেছে। সো এর জন্য এটা একটা ফ্রনহফার ক্লাসের ডিফ্র্যাকশন। ওকে, এখানে স্ক্রিনটাও ইনফাইনাইট ডিস্টেন্সে রাখা উচিত, বাট আমরা এখানে ওইটা বলতে বোঝাই যে এটা অনেক দূরে আছে। ওকে, মানে এই ডিস্টেন্সটা এই স্লিটের ডিস্টেন্সের কম্প্যারিজনে এটা অনেক দূরে। ওকে, যদিও ফাইনাইট ডিস্টেন্সই, বাট অনেক দূরে, এর জন্য ইনফাইনাইট অ্যাজিউম করা যায়। সো সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে তোমার এখানে ব্রাইট স্পট ক্রিয়েট হওয়ার বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হওয়ার কন্ডিশনটা কি? ব্রাইট স্পট অর কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এখন এখানে আমি আগে কন্ডিশনটা লিখবো, দেন ওইটা আমি একটু এক্সপ্লেন করে দিব, বাট কমপ্লিট ডিটেলসে করা যাবে না এটা। দেখো, ব্রাইট স্পট বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন হচ্ছে যে এখানে এই স্লিটটার এই দুটার মধ্যে যদি ডিস্টেন্স ওই আগের মতো এ হয়, ইয়াংস ডাবল স্লিটের মতো, বাট এটা কি একটাই স্লিট, আর এখানে মাল্টিপল লাইট আসতেছে। ওকে, অনেকগুলো লাইট আসতেছে। সো এখানে কন্ডিশন হচ্ছে যে আমরা, আচ্ছা এখানে আগে ব্রাইট স্পট না, আগে ডার্ক স্পটেরটা লিখি। ওকে, ডার্ক স্পটের কন্ডিশন হচ্ছে, বা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন হচ্ছে যে আগের মতো আমরা তোমার ইয়াংস ডাবল স্লিটে যেরকম দেখছিলাম যে এ সাইন থিটা সমান এন ল্যামডা হলে ব্রাইট স্পট হতো, এখানে ঠিক এটা উল্টা, এখানে এ সাইন থিটা সমান এন ল্যামডা হলে এটা ডার্ক স্পট হয়। ওকে, আর ব্রাইট স্পট হওয়ার কন্ডিশন হচ্ছে ব্রাইট স্পট আর কনস্ট্রাকটিভ, এখানে একটু লিখে রাখি যে এন এর ভ্যালুগুলো কীরকম।
এন এর ভ্যালু হচ্ছে 1 2 3। আবারও বলতেছি এটা কিন্তু বইয়ে ভুল আছে, যদি বই দেখো হয়তো ওরা এখানে 0 দিছে, 0 1 2 3 বা এরকম। সো আমি বলবো এইটা বইয়ের ফর্মুলা তুমি কখনোই ফলো করতে যাও না, আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবেই করবা অলওয়েজ। সো এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, এখানে এন এর ভ্যালু 1 2 3 4 এরকম বিভিন্ন, এখানে 0 হয় না। ওকে, এখানে একটা এই দুইটা কন্ডিশনের মধ্যে একটা এক্সেপশনাল কেস আছে, এটাতে আসতেছে। আর ব্রাইট স্পট বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন হচ্ছে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এটা আমরা নিজেরাই বের করবো দাঁড়ো। সো ব্রাইট স্পট বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের মানে আমি এখানে আগে বলি যে এই যে ডার্ক স্পটটা দেখতেছো, প্রথম যে ডার্ক স্পট এটা কি ফার্স্ট ডার্ক, ফার্স্ট ডার্ক, ফার্স্ট ডার্ক। সো ফার্স্ট ডার্কের জন্য তোমার এই যে দুইটা ওয়েভ, সেই দুইটা ওয়েভের মধ্যে এই তোমার সেই দুইটা ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে এন, মানে শুধু ল্যামডা, ঠিক আছে, 1 ল্যামডা আর কি। এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ল্যামডা। আবার এখানেও এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ল্যামডা। ওকে, দেন সেকেন্ড ডার্কের জন্য এখানে জিরোথ ডার্ক বলতে কিছু নাই, দ্যাটস ওয়াই এখানে এন এর ভ্যালু কখনো 0 বসবেও না। সেকেন্ড ডার্কের জন্য এটা হচ্ছে 2 ল্যামডা, এই জায়গাটা হচ্ছে সেকেন্ড ডার্ক। সো আমরা বিভিন্ন পজিশনের জন্য এই পাথ ডিফারেন্সগুলো সাইডে লিখে রাখি, যে এইখানে পাথ ডিফারেন্স হচ্ছে 2 ল্যামডা, এখানে হচ্ছে শুধু ল্যামডা, এখানে আবার ল্যামডা, এখানে আবার 2 ল্যামডা। এবার বলো যে এইটা হচ্ছে কি আমাদের ফার্স্ট ব্রাইট, এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট। ফার্স্ট ব্রাইটে তাহলে পাথ ডিফারেন্স কত? এইখানে লাইটের পাথ ডিফারেন্স কত বলো তো? মানে এখানে আমরা কোনো ধরনের ফর্মুলা মুখস্থ করবো না, নিজেরা ফর্মুলা পরীক্ষার হলে বানাই নিব। সো এখানে এটা কত? 3/2 ল্যামডা, রাইট? 3/2 ল্যামডা বা 1.5 ল্যামডা। ওকে, দেন এই যে সেকেন্ড ব্রাইট যেটা আছে, সেকেন্ড ব্রাইট সেখানে কত? 5/2 ল্যামডা, তাই না? সো ফর্মুলাটা কিভাবে লেখা যায় জেনারেলাইজ করে, যে এখানে দুইটা মানে এখানে পাথ ডিফারেন্স, এখানে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এখানে তুমি ফার্স্ট ব্রাইটের জন্য এন এর ভ্যালু 1 বসাও, তাহলে কত পাবো? 2 × 1 + 1 3 ল্যামডা বাই 2। এইখানে এন এর ভ্যালু কি কি হতে পারে বলো তো? 1 থেকে স্টার্ট করে সব হইতে পারে, কারণ মানে আমরা এইভাবেই ওই ফর্মুলাটা বানাইছি। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, তাহলে জিরোথ ব্রাইট যেটা আছে বা সেন্ট্রাল ম্যাক্সিমাম যেটা, যে সেন্ট্রাল ম্যাক্সিমাম বা কেন্দ্রীয় চরম যেটা, সেইটার জন্য তাহলে কি? এইটা এখানে একটা এক্সেপশনাল কেস, সেটা হচ্ছে যে সেন্ট্রাল ম্যাক্সিমামের জন্য, ফর সেন্ট্রাল ম্যাক্সিমাম এটা আবার 0, মানে এইখানে 0 বসাইলে যেটা আসার কথা সেটা। সেন্ট্রাল ম্যাক্সিমামটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস, ওইখানে এ সাইন থিটার ভ্যালুটা 0। ওকে, আর এছাড়া অন্যান্য ব্রাইট স্পটের জন্য ফর্মুলা এটা, আর অন্যান্য ডার্ক স্পটের জন্য ফর্মুলা এটা। ঠিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছেই খুবই কনফিউজিং থাকে, এখানে +1 নাকি -1, এটা একটা ভুল করে। তারপর আমরা কিন্তু ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এটাকে -1 দিয়ে দেখছিলাম, তাই না? মনে আছে যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ডার্ক স্পটের জন্য ফর্মুলা ছিল 2n - 1 ল্যামডা বাই 2। এখানে মাইনাসটা কেন লজিক্যাল? কারণ ওইখানে ছিল এরকম যে এই দুইটা স্লিট আর এখানে একটা স্ক্রিন। সো এই হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম 0 ল্যামডা, এ হচ্ছে ফার্স্ট ব্রাইটে ছিল কি 1 ল্যামডা, সেকেন্ড ব্রাইট 2 ল্যামডা। সো এখানে ফার্স্ট ডার্ক সেটা কি ছিল? হাফ ল্যামডা। সো ফার্স্ট ডার্ক মানে এন এর ভ্যালু 1। সো এখানে এইটা ম্যাচ করানোর জন্য আমরা কি লিখতাম? এখানে 2n - 1 ল্যামডা বাই 2। ওকে, কারণ এখানে 1 বসাও, 2 × 1 2 - 1 1 1 × ল্যামডা বাই 2। সো
ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এটা ছিল 2n-1 λ/2, আর ডিফ্র্যাকশন এটা হচ্ছে 2n+1 λ/2। এটা পরীক্ষার হলে আমারও একদম ইনস্ট্যান্টলি মাথা থেকে ডিরেক্টলি চলে আসে না, আমিও এরকম একটু ছবি ড্র করে দেন আমি এটা বের করি। ওকে, মেইন আইডিয়া যদি তোমার ক্লিয়ার থাকে তুমি এটা এক্সাম হলে বসেই বের করতে পারবা। আচ্ছা, এখন এটা কেন হয়, মানে এটা কেন উল্টা? সো এটার আমি একটু এক্সপ্লেনেশনটা দিই। সেটা হচ্ছে যে এখানে তোমার অ্যাকচুয়ালি সোর্স তো দুইটা না, এটা একটা সোর্স এটা একটা সোর্স এরকম তো না, এখানে ইনফাইনাইটলি মেনি সোর্সেস আছে এই মাঝখানে। ঠিক আছে, সো প্রত্যেকটা সোর্সের জন্য এখানে অ্যাকচুয়ালি ইন্টারফিয়ারেন্স হবে, সবাই কোহেরেন্ট সোর্স। সো এখান থেকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা তোমার ইন্টারফিয়ারেন্স দেখতে পাবো। অ্যান্ড এখানে একটা থিওরি আছে এরকম যে এইখানের উপরে একটা পয়েন্ট নিচের একটা পয়েন্ট দিয়ে কাউন্টার ব্যালেন্সড হয়ে যায়। ওকে, মানে এখানে প্রত্যেকটা পয়েন্টেরই এমন একটা পেয়ার বানানো পসিবল, যেহেতু এখানে ইনফাইনাইটলি মেনি সোর্সেস আছে, সো প্রত্যেকটা পয়েন্টেরই এমন একটা সোর্স বানানো, মানে এমন একটা পেয়ার বানানো পসিবল যেটা কিনা ওর সাথে একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করে। সো এর জন্য দেখা যায় যে আসলে এখানে এই মানে এটা তুমি চাইলে অনলাইনে এক্সপ্লেনেশন দেখতে পারো, বাট এখানে এরকম একটা ইয়ে আছে যে এখানে জাস্ট শুধু হাফ কাজ করে, মানে স্লিট লেন্থটা হাফ হয়ে যায়। ওকে, যাই হোক, এটার এক্সপ্লেনেশনটা একটু টাফ, আর এখানে একটু এটা বোঝানো টাফ, মানে এখানে এটা ম্যাথমেটিক্যালি তুমি দেখতে চাইলে এটা তোমার একটু উপরের ক্লাসেই উঠতে হবে, তারপর তুমি বুঝতে পারবা। সো এখানে এই সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে অ্যাকচুয়ালি আইডিয়া এরকম একটা আইডিয়া আছে যে প্রত্যেকটা পয়েন্টের সাথেই তার কাউন্টার ব্যালেন্স হওয়া একটা সোর্স পাওয়া যায়, আবার প্রত্যেকটা পয়েন্টের সাথে তার সাথে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স করবে এরকম একটা সোর্স পাওয়া যায়। সো এখানে মানে একটু হাফ হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, এর জন্য ফর্মুলাটা উল্টা হয়। ওকে, আচ্ছা, সো এটার আমরা অ্যাকচুয়ালি আমাদের এটার এক্সপ্লেনেশনে যেতে হবে না, অ্যান্ড এটা তোমাদের বইয়েও এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি দেওয়া নেই। সো এখানে ফর্মুলা এটাই, জাস্ট ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের উল্টাটা। ক্লিয়ার? অ্যান্ড এখানে সেন্ট্রাল ম্যাক্সিমামে এসাইন থিটা সমান 0, আর ব্রাইট স্পটে হচ্ছে এত। এখন এই ডিফ্র্যাকশন রিলেটেড তোমার, আচ্ছা আমি আজকে ডিফ্র্যাকশনটা একটু শেষ করে দিই, যেহেতু বেশ অনেকখানি পড়াইছি, তাহলে তোমরা ডিফ্র্যাকশনে মানে এই চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল পোর্শনটা শেষ হয়ে যাবে। সো আমি আজকে কেমিস্ট্রিটা বাদ দিই। সো সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ফর্মুলা এটা। অ্যান্ড সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের পর আমরা এরপর দেখব হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং, বাট তার আগে আমরা একটু ডিফ্র্যাকশনের কয়েকটা ম্যাথ দেখি। একটু ওয়েট দাঁড়াও। সো আমরা একটা ম্যাথ দেখি এটা রিলেটেড। সো আমাদেরকে বলছে যে এখানে একটা স্লিট আছে, এরকম একটা স্লিট আছে, যে স্লিটটায় আমরা 5000 অ্যাংস্ট্রমের লাইট ইনসিডেন্ট করতেছি। 5000 অ্যাংস্ট্রম। এখন জিজ্ঞেস করছে যে দ্য ফার্স্ট মিনিমা, এখানে এই যে ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে আমরা যে প্যাটার্নটা দেখব, ওকে, তুমি দেখবা যে ওইখানে এই কিছু জায়গা খুবই, মানে মাঝখানে জায়গাটা একদম ব্রাইট, দেন আবার ডার্ক, ওকে, দেন আবার ব্রাইট, দেন আবার ডার্ক, দেন আবার ব্রাইট, দেন আবার ডার্ক, এরকম এরকম একটা প্যাটার্ন দেখা যায়। ওইটাকে আমরা একটা গ্রাফ দিয়ে আঁকি আর কি, যে ইন্টেন্সিটি ভার্সেস পজিশন গ্রাফ, পজিশন ভার্সেস ইন্টেন্সিটি গ্রাফ। সো আমাদেরকে বলছে যে এরকম একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনে ফার্স্ট যে মিনিমা মানে এই যে এই ফার্স্ট মিনিমা হচ্ছে এইটা ফার্স্ট ডার্ক স্পট। বলছে এই ফার্স্ট মিনিমাটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে, এটা কি আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা বা কেন্দ্রীয় চরম। সো প্রথম অবমটা কেন্দ্রীয় চরম থেকে তোমার 0.5 মিলিমিটার ডিস্টেন্সে দেখা যায়, 5 মিলিমিটার ডিস্টেন্সে দেখা যায়।
জাস্ট 5 মিলিমিটার। আর এখানে আরো বলে দিচ্ছে যে স্ক্রিনের ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। স্ক্রিনের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 2 মিটার। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে ফাইন্ড দ্য উইথ অফ দ্য স্লিট, এই স্লিটটার উইথ বের করো। সো দেখো এখানে আমরা কিন্তু ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতোই সব সেম আইডিয়া কাজে লাগাতে পারি। একটু ওয়েট।